বিশ্ববরেণ্য কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী মঙ্গলবার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন সকালে নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তাছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। কবি আজকের দিনে আসানসোল মহকুমার বর্তমান পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। আজ তার জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হলো তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই চিত্র। আমরা শুনবো ঠিক কিভাবে পালিত হলো অনুষ্ঠান। আমাদের যে শিল্প, আমাদের যে সাহিত্য এবং এই ধরনের যে সংস্কৃতি, সেটা বিকাশে আমাদের নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন, ভারতের আত্মা হচ্ছে তার সংস্কৃতিতে, তার ভাষা এবং তার ঐতিহ্য। নমস্কার। ভারতের ভাষা, ভারতের ঐতিহ্যকে আমাদেরকে আঁকড়ে ধরেই আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে স্বপ্ন, সেটাকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। সুতরাং এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ভাবনাকে সামনে রেখে আজ আমাদের দেশের বিভিন্ন প্রকার, আমাদের যে বিবিধ ভাষা, আমাদের সাহিত্য, আমাদের লোকসংস্কৃতি এবং শিল্পকলাকে এক নতুন ভাবে সেখানে তুলে ধরা হচ্ছে। আমাদের জাতীয় শিক্ষা নীতিতেও সেটাকে নিয়ে আসা হয়েছে এবং জাতীয় শিক্ষা নীতি 2020 তাতে ভারতীয় ভাষা, ভারতীয় সাহিত্য, ভারতীয় সংস্কৃতি, সাংস্কৃতিক যে শিক্ষা, সেই শিক্ষাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।